4 টাকা করে ডিমের দাম বেড়ে গেল রিসিপ্ট না নেওয়া এবং না দেওয়ার কারণে 50,000 টাকা করে জরিমানা করা হলো। এক্ষুনি পরিশোধ করতে হবে। ডিম এখান থেকে ক্রয় করে বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকেন এবং এদের মাধ্যমে মূলত এই ডিমের রেট বৃদ্ধি করা হয়। ইয়াও নেবেন, ভিডিও নেবেন, আসেন। হ্যাঁ, ওনাদের কথা নিয়ে আসা লাগবে। মনোভাব আসেন, এদিক আপনারা আসেন। ডিম ওরা দুর্বল ছিল, ডিমটা ছোট নয়, বড়ই। ডিম অনেকটাই বড়, ঠিক আছে, তাই না? আপনি খুচরা পর্যায়ে বিক্রি করতে পারবেন 11 টাকা 87 পয়সা, 11 টাকা 87 পয়সা। এর চেয়ে বেশি বিক্রি করতে পারবেন না। হ্যাঁ, ওদের কাছে ইনফরমেশনটা ঠিকমতো যায় না। ওরা কিভাবে বুঝছে? ওরা বুঝে এই যে ভ্যান ভাড়া কিছু ভাঙা পড়ে, এই লস তো সব মিলে পৌরসভার কাছ থেকে নেবে ওরা। রিসিট ছাড়া নিয়েছেন এবং বিক্রির সময়ও রিসিট দেন না। রিসিট না নেওয়া এবং রিসিট না দেওয়া। 11 টাকার ডিম বিক্রি হচ্ছে কয় টাকা বাজারে? 15 টাকা বিক্রি হচ্ছে। তাহলে 11 থেকে 4 টাকা করে ডিমের দাম বেড়ে গেল রিসিট না নেওয়া এবং না দেওয়ার কারণে। এই অপরাধটা আপনি স্বীকার করেন? স্বীকার করেন? স্বীকার করেন? 50,000 টাকা করে জরিমানা করা হলো। এক্ষুনি পরিশোধ করতে হবে, আদারওয়াইজ আমরা থানায় মামলা দিয়ে দেবো। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মহোদয় নির্দেশনায় এবং জাতীয় ভোক্তা অধিকার সনদ অধিদপ্তর মহাপরিচালক মহোদয়ের সাথে তত্ত্বাবধানে এই ডিমের উপর বিশেষ অভিযান পরিচালনা করা হলো। কাজী ফার্ম এই আশুলিয়া এলাকায় অবস্থিত। এই ফার্মে এসে আমরা যেটি দেখলাম যে 3 জন ব্রোকার যাকে বলা হয়, যিনারা ডিম এখান থেকে ক্রয় করে বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকেন এবং এদের মাধ্যমে মূলত এই ডিমের রেট বৃদ্ধি করা হয়। ওনারা কী রেটে কিনেছেন, কী রেটে বিক্রি করছেন, এই মর্মে কোনো ক্যাশ মেমো তারা গ্রহণও করেন না এবং ক্যাশ মেমো প্রদানও করেন না। তো এই ডিম বৃদ্ধির মূল্য বৃদ্ধির অপরাধে এই তিন ব্রোকারকে আমরা এখানে অর্থদণ্ড প্রদান করেছি 50,000 টাকা করে। একই সাথে কাজী ফার্মের যিনি এখানে দায়িত্বরত রিজিওনাল ম্যানেজার সাহেব রয়েছেন, ওনার কাছ থেকে আমরা তথ্য চেয়েছি যে 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত কার কাছে কী পরিমাণ ডিম এবং কী রেটে বিক্রি করা হয়েছে যাবতীয় তথ্য উনি আমাদেরকে সরবরাহ করেছেন। যদিও তার তথ্যে লেখা ছিল 11 টাকা 1 পয়সা পাইকারি রেটে বিক্রি করেছেন। আমরা এগুলো এখন ভেরিফাই করে দেখব যে আসলে এজেন্ট বা ডিলারের কাছে এই রেটে বিক্রি করা হয়েছে কিনা এবং এই ডিলার বা এজেন্ট কী রেটে তারা আবার পরবর্তী স্টেপে বিক্রি করছেন, এগুলো এখন আমরা ভেরিফাই করে দেখব। যদি কোনো রকমের অনিয়ম পরিলক্ষিত হয়, যে লেভেলেই হোক বা যার মাধ্যমেই হোক, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে।